আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আওয়ামী লীগ আমার শফি আলমকে ফেরত দেয়নি, আওয়ামী লীগ আমার ইলিয়াস আলীকে এখনো ফেরত দেয়নি। তারা কোথায় রেখেছে তাকে কোনো উত্তর আমরা আজও পাইনি। তাই এই সন্ত্রাসী দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিলে বাংলাদেশে আরো 20 বছর পিছিয়ে যাবে। তাই আমি মনে করি, জনগণ মনে করে, জনগণের প্রত্যাশা আপনার কাছে 2 মাস 2 দিন গেল, এখনো আপনার কর্মের প্রতি মানুষের সমর্থন থাকলেও, আপনার প্রতি কোনো অসন্তোষ না থাকলেও মানুষ বলা শুরু করেছে আপনি এখনো 2 মাস 2 দিনে পরিষ্কার করা শুরু করতে পারেন নাই। তাই আজকে আমরা এই কথা বলেই আমরা বলবো, আমার নেতা তারেক রহমান বলেছে বাংলাদেশের প্রথম দরকার নির্বাচন কমিশনকে সংস্কার করা। কারণ জনপ্রতিনিধি ছাড়া জনগণের সকল ক্ষমতা, জনগণের যে নির্বাচিত সরকার, সেই সরকারের ক্ষমতা বলেই অন্যান্য সংস্কারগুলো করা হোক, এটাই জনগণের দাবি। আপনারা দেশে সংস্কার করেন দিচ্ছেন, কিন্তু এই সংস্কারের সময় কতদিন যাবে? আমরা 111 দেখেছি, 111 মঈনুদ্দিন ফখরুদ্দিনকে দেখেছি। আবার যেন আরেকটি চক্র কাজ করে আপনার এই অন্তর্বর্তী সরকারকে ষড়যন্ত্রের শিকার না হতে হবে। আজকে তোমার প্রেতাত্মারা, একটু আগে যে সকল বক্তা বলেছেন, সে প্রেতাত্মারা এখনো বাংলাদেশে চলমান যে সরকার, অন্তর্বর্তীকালে যে সরকার ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, সেই সরকারকে অস্থিতিশীল করার জন্য এখনো বহাল তবিয়তে আছেন কেন, এই প্রশ্নটা জনগণ বলা শুরু করেছে। শনিবারে আলোচনা করেছেন, ভালো, কারণ আমার নেতা তারেক রহমান তো বলে দিয়েছে বিপ্লবী সরকারকে পর্যদস্ত করা যাবে না, তাদেরকে ক্ষমতা রাখতে হবে। তাদের এই বিপ্লব যেন কেউ কোন রকম ষড়যন্ত্র করে সরকারকে কোন রকম অস্বস্তি করতে না পারে। তাই বলে কি 2 মাস 2 দিন অতিবাহিত হলো, আমার থেকে বামে একজন মুক্তিযোদ্ধাকে উদাহরণ দিই, শেখ হাসিনার বান্ধবী এখনো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, এখান থেকে 200 গজ দূরে বামে এখনো অফিস করে। তাহলে প্রত্যাশা কি? প্রত্যাশা আপনার কাছে অনেক। সেই প্রত্যাশা পূরণের সময় যৌক্তিক বলেছে আমার নেতা মির্জা ফখরুল ইসলাম। সেই যৌক্তিক সময় এই নয় যে আওয়ামী লীগের সকল প্রেতাত্মা আবার কোনোভাবে সকল পদে বসে যাবে। আপনাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করা প্রয়োজন। কারণ একটি হাসিনা কিন্তু খুব দূরে না, খুব কাছে। তার কথাবার্তা ইদানিং আরেকটা রেকর্ড আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পাচ্ছি। এইসব কথাবার্তা মনে হচ্ছে যে হাসিনা এখনো বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য আরেকটি ষড়যন্ত্র শুরু করেছে। তাই এখানে বক্তাদের কথার সাথে জনগণের কথা এক।